হ্যালো আমার মিষ্টি পরিবার, গুড মর্নিং সবাইকে। হ্যাপি ডিপি ফ্যামিলিতে জানাচ্ছি আরও একবার নতুন করে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন করে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল ঘর বাড়ি ভালো করে ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ওপরটায় না কেনই বা করবো না বলো, ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি পারি এই বারান্দাটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। উপরে তো পায়রার বাসা, এত পরিমাণে নোংরা ফেলে নিচে, তা সকালবেলাটা পা দেওয়ার আর উপায় থাকে না। তো এইদিকে এই দেখো আমি ঘর বাড়িটা, ওই দিককার ঘর বাড়িটা তো ঝাড় দিয়ে নিয়েছি আগেই, তারপরে এই দিককার ঘর বাড়িটা ঝাড় দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসলাম। আর ওইদিকে বরমশাই মেয়ে সবাই এখনো ভস ভস করে নাক ডেকে ঘুমাচ্ছে। ঘুম নেই শুধু আমার চোখে। কি করবো বলো, সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজে বেশ একটা আলাদা এনার্জি পাই। ওর জন্য যেন বলতে পারো সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটা নেশায় দাঁড়িয়ে গেছে। তো তারপরে চলো এবার আমি কেনই বা উঠবো না বলো তো বন্ধুরা, ভোরবেলা কাজ করার নেশায়। এই যে পাখির যে গুনগুন ডাক, এই যে শালিক পাখিরা এসে যে এই পাশ থেকে টুকরে টুকরে খাবারের টুকরোগুলো পড়ে থাকে খায় না, এত সুন্দর লাগে। যত যাই বলো বেলার থেকে ভোরবেলার যে একটা প্রকৃতির যে দৃশ্য, সেটা দেখলে যেন এমনি মনটা ভালো হয়ে যায়। আর পাখির ডাক সেগুলো শুনতে শুনতে আরও যেন কাজের একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আর এদিকে দেখো এই শালিক পাখিটা বারবার আমার পিছন পিছন আসছে। ওই যে বিস্কুটের গুঁড়ো ফুড়ো যাই হোক রান্নাঘর ঝাঁটিয়ে ফেলেছি, তো ওরাই জানে ওদের কি খাবার পড়ে আছে, আর সেগুলোকে খেতেই কিন্তু বারবার এখানে আসছে, দুয়ারের কাছে খুঁটে খুঁটে খাচ্ছে। কাজকর্ম গুছিয়ে ঘরে ঢুকতে ঢুকতে আমাদের 6টা 25 হয়ে গেছে। না চলো মেয়েকে রেডি করে নি, তারপর আসছে না। এখন যদি ক্যামেরা অন করে রাখি প্রচুর দেরি হয়ে যাবে। মেয়েকে রেডি করে দিয়েছি বাবা, একটা যেন মনে হলো একটা ঝড় হয়ে গেল। 6টা 25-এর সময় উঠে নিয়ে 5:45-এর মধ্যে রেডি করে দিলাম। এবার বাবা বেরোবে, বেরিয়ে নিয়ে তারপর দিয়ে আসবে স্কুলে, তাই তো? তাও দেরি হয়ে গেল মেয়ের স্কুলে যেতে যেতে। যদি 6:30-টার মধ্যে যেত ঠিক হতো, এখন তাও দেরি হয়ে গেল। চলো মেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি এদিকে জামা কাপড়গুলো বার করে রেখেছি, সব কাচবো। এই যে এগুলো সব কাচবো, ঘর মুছবো, ঠাকুরের চলে ছোটবো, এই কাজ বিছনা তুলবো, তাই না মাম্মা? তাই না মাম্মা? চলো বন্ধুরা একটু পরে আসি। তারপর আর কি মেয়েকে স্কুলে পাঠিয়ে বড়মাসাইকে কাজে পাঠিয়ে এবার আমি চলে আসলাম বাবার ঘরে বিছনাটা গুছাতে। বাবা তো ঘুম থেকে উঠে গেছিলো বেশ অনেকটা টাইমে, কিন্তু বাবার ঘরে বিছনাটা এখনো ঘুমতে মানে কি তোলা হয়নি। যদিও বা আমার ঘরের বিছনাটাও এখনো তোলা হয়নি। বাবার ঘরের বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব আমার ঘরের বিছনাটা গুছাতে। চলো এবার আমার ঘরের বিছনাটাও গুছিয়ে নিয়ে দেখো চলে এসেছি আমার ঘরের বিছনাটাও গুছাতে। আর ওইদিকে মেয়েকে তো স্কুল থেকে আনতে যাবই, কিন্তু তার আগে এই যে টুকটুক টুকটুক করে যে কাজগুলো করছি না বন্ধুরা, আমার জানো তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজকর্ম করি, সমস্ত কাজের মধ্যে থেকে আমার এই কাজটা সবচাইতে বেশি ভালো লাগে। এই যে ঘুম থেকে উঠে বাসি বিছানা যখন গুছাতে গিয়ে যে জানলাগুলো যে খুলি না, এই যে খোলার পরে যে মানে বাইরে যে প্রকৃতিটা এত সুন্দর লাগে, বা খোলার পরে কতক্ষণে ভাবি যে বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে আমি জানলাগুলো খুলবো। তো যাই হোক এদিকে আমার বাসি বিছানা গুছিয়ে দেখো আমার ঘর দুয়ার মোছাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি নিয়েছিলাম একটুখানি চুনো মাছ, আমার বরের প্রিয় মাছ বলতে পারো আমার বরমশাইয়ের, তো চুনো মাছ নিয়েছি। এই দেখো এখানে টাটকা টাটকা চুনো মাছ, আর এইখানে আমি একটুখানি নুন মাখিয়ে নিলাম, যেহেতু চুনো মাছ ধোয়া খুব ঝামেলায়, নুন মাখিয়ে নিলে তারপরে আর অতটা অসুবিধা হয় না। কেন বলো তো, নুন মাখিয়ানোর পরে বেশ আধা ঘন্টা মতো নুন মাখিয়ে রাখার পরে তারপরে যদি একটু কলপারে নিয়ে গিয়ে হালকা করে ডলে নিয়ে তারপর মানে পেটগুলো পরিষ্কার করে দিই না, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর নয় তো বাপরে বাপ অনেক সমস্যা এই মানে চুনো মাছ ধোয়া, আমার বিরক্ত লাগে। কিন্তু এইটা কিন্তু আমাকে একজনা শিখিয়ে দিয়েছে, তো সেই কারণে আমি এখনো সেটাই মানে আর কি সেরকম ভাবেই ধুই, আর বেশ একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় চুনো মাছগুলো ধোয়াও। চুনো মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে করবো চচ্চড়ি, তো সেই কারণে বেগুন তুলতে যেতে লাগবে বন্ধুরা। বেগুন গাছ তো আছে, কিন্তু গাছে বেগুন হয়েছে কি সেটাই সবথেকে বড় কথা। এদিকে আমার ডাল হয়ে গেছে দেখো, চলো দেখি গাছে বেগুন আছে কি। আর এইখানে দেখো তুলতে চলে আসলাম বেগুন, ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে, বেগুনগুলো এখনো বড় হয়নি, কিন্তু কি করব চুনো মাছ আলু দিয়ে করলে না, আর তার মধ্যে যদি দুটো বেগুন পড়ে একদম তরকারিটা মজে একদম ক্ষীর। আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো ভাতের হাঁড়িটা উপর করে রেখেছি, ফ্যান ধরতে দিয়েছি, ফ্যানটা ধরে গেলে ভাত বেড়ে নেবো, মা মেয়ে দুজন মিলে খেয়ে নেবো। আর মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসছে, এসে নিয়ে আর বর্মা ঘরে গেছে। এবার না আর ভাত খাবি না কি তাই? আয় চলে ভাতটা খেয়ে নিয়ে স্নান টান করবো, আমি স্নান করবো, মেয়ে স্নান করাবো। মেয়ের একটুখানি হোমওয়ার্ক বাকি আছে কালকে ঘুমের ঘরে, আর তো করতে পারলাম না। যাই হোক ওইটুকুনি কমপ্লিট করাবো। এ মানে চলে আয় তাড়াতাড়ি,
চলো বন্ধুরা ভাত টাত বেড়ে নিই, খেয়ে দিয়ে নিই, 11টা বেজে গেছে। ইচ্ছা তো করে ঠাকুরের আসনটাকে মনের মতন করে ফুল দিয়ে সাজাই, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা সকালবেলায় না আমি উঠি 5টার সময়, তার আগেও যা জানি কারা কারা যেন আমাদের ঠাকুরের মানে কি গাছ থেকে ফুল নিয়ে যায়। সে নিচ্ছে নিক, কোনো সমস্যা নেই, কিন্তু ওপরের ফুলগুলো রাখে যেগুলো হাতে পাওয়ার মতো না। তাই এই যে হাতে যেটুকু পাই সেটুকু দিয়েই পুজো করার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার ঠাকুরের আসন সুন্দর করে ফুল দিয়ে, অল্প ফুল দিয়ে যতটুকু পারলাম ততটুকু সাজিয়ে নিয়ে এদিকে আমি পুজো টুজো করে নিয়ে তারপরে চলো আসছি বন্ধুরা, সাথে থাকো। মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা। কিনে চল না নাই ওরা বাড়ি কিনেছে। ব্যাস এদিকে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার থালা নিয়ে। এদিকে মেয়ে হচ্ছিল গিয়ে আলাদাই দেবো মেয়েকে আজকে খেতে, কেননা মেয়ে আজকে মেয়ের প্রিয় একটা জিনিস দিয়ে খাবে, সেটা হলো মেয়ের মাংস। মাংস নিয়ে এসেছে ওর বড় মার ঘর থেকে, তো ওই জন্য মেয়েকে আলাদাই দেবো, কেননা যে যে জিনিসটা দিয়ে ভালো খায় আমার মনে হয় সেটা হাত দিয়ে খেলে বেশি তৃপ্তি পাবে। তো এইদিকে ওই জন্য 3টে থালা এই যে এইদিকে মেয়ের মাংস দিয়ে দিলাম। আর এদিকে আজকে আমি কিন্তু রান্না করেছিলাম ওই যে বললাম চুনো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর তার সাথে আমড়া দিয়ে ডাল। আমড়াগুলো যদিও বা আমাদের গাছেরই, কিন্তু বেশ কিন্তু খেতে ভালো জানো তো বন্ধুরা। আর আমড়া দিয়ে ডাল, পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে ডাল, তো এই ডাল মানে এরকম টাইপের খাবারগুলো না আমার ভীষণ ভালো লাগে। আর আমরা একটু ডালগুলো একটু বেশি খাই। আমার বরমাসেকেও দেখো ডাল দিয়েছি। তার খেয়ে বন্ধুরা পড়েছিলাম এই ঘরে শুয়ে ঘুমিয়ে, আর মেয়েকে ওই ঘরে পড়তে আসতে দিতে মানে ওই ঘরে মেয়ে পড়ছে, আর বরমাসের যে কখন কাজে চলে গেছে টেরও পাইনি। আবার সন্ধ্যা হয়ে গেছে, এখন হট করে ঘুমটা ভাঙলো জানো। চলো ঘর বাড়িতে ঝাড় দেবো, ঘর বাড়িতে ঝাড় দিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়েছি। জামা কাপড় গুছিয়ে থালা বাসন মেজে জামা কাপড় গুছিয়ে তারপরে বৃষ্টি হচ্ছিলো হালকা, তার জন্য ভাবলাম যে একটু শুই, কখন যে চোখটা লেগে এসেছে টের পাইনি। আর ওই ঘরে মেয়েকে তো পড়াতে এসেছে বললাম, মেয়ে পড়ছে পড়ুক, আমি দিয়ে ঘর বাড়িতে ঝাড় দিয়ে নিই। চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে। এদিকে আমার মেয়ের অবস্থাটা দেখো। আমি আজকে বলেছি শোনাই আমি তো রোজই তোকে মুড়ি মেখে দিই, আজকে তুই আমাকে মেখে খাওয়াবি। মেয়ে তো এক পায়ে রাজি, মেয়ে দিয়ে দেখো মুড়িটা মেখে দিচ্ছে। আমি বলছি না শোনাই তুমি পারবা না মাখতে, তুমি যদি মাখতে যাও তাহলে সম্পূর্ণ মুড়িটায় তেল চানাচুর কিছুই মাখা হবে না। তো মেয়ে বলছে না আমি বড় হয়ে গেছি। আমি বলছি কই দেখি এরকম করে তোর মুখটা ধরিয়ে এবার কথা বল। তো এই নিয়েই আর কি করছিলাম মেয়ের সাথে। মা মেয়ে একসাথে থাকলে যেটা হয় বন্ধুরা, মায়ের বেস্ট ফ্রেন্ড আমি, মেয়ের বেস্ট ফ্রেন্ড মা, এরকমটাই তো হয়, তাই না বলো? হ্যাঁ জিও হ্যাঁ এস টি আগস্ট সেপ্টেম্বর এস। বসে গেছি সন্ধ্যাবেলা টিফিন খেয়ে নিয়ে মেয়েকে সন্ধ্যাবেলা বই পড়াতে। এদিকে মেয়ে পড়ছে আর এদিকে বড়মশাই ফোন করলো বন্ধুরা। ফোন করে অনেক দিন ধরে এই জিনিসটার কোনো উপায় হচ্ছিল না, জিনিসটার শেষমেশ পর্যন্ত উপায় হলো। এটাই একটা নিশ্চিন্তর ব্যাপার। এতদিন ধরে শোকেসের মধ্যে পড়েছিল যে কি হবে কি হবে। এটা কি বলো তো, এটা সেই আমার মেয়ে যে ভান্ডার ভেঙেছিল অনেক দিন আগে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভান্ডার ভাঙার পয়সাটা খুচরো 1 টাকা 2 টাকা, যে পয়সাটা কি হবে। তো বড়মশাই ফোন করলো, বড়মশাই ফোন করে বললো কি যে ওই 1 টাকা 2 টাকা করে গুছিয়ে রাখতে, মানে ক টাকা আছে না আছে সেগুলো গুনে রাখতে। তো হচ্ছিলো কালকে মিষ্টি দোকানে নিয়ে যাবে, তো নিয়ে যাবে, তো ওখানে খুচরোটা দিয়ে নোট করে নিয়ে আসবে। বেশ ভালো হলো, এতদিন পর আমার এই জিনিসটার উপায় হলো। তো যাই হোক চলো এবার এটা গুনবো, মেয়েকে পড়িয়ে নিয়ে ভাত খাওয়াবো, খাইয়ে দাঁড়িয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে তারপরে আমি ধীরে সুস্থে বসে বসে গুনবো। কারণ যেহেতু এমনি খুচরো পয়সা, আর আমার চোখ দেখে বুঝতে পারছো ঘুম তো নেমে এসছে অবশ্যই চোখে, কিন্তু ঘুমাবো না আজকে, যত যাই হয়ে যায় ঘুমাবো না। কি মশা বাবা, মানে বর্ষা হচ্ছে তার জন্য মশার উৎপাত তো যাচ্ছেই না, এত বিরক্ত লাগে। তো যাই হোক চলো বন্ধুরা, মেয়ের এই পড়াটা কমপ্লিট হয়ে গেলে ইংরাজি লিখছি, ইংরাজিটা লেখা হয়ে গেলেই হয়ে যাবে। উফ ভালো লাগছে না, কথা বলতে বলতে হাফ লাগছে, এত ঠান্ডা লেগেছে না, বুক দিয়ে নিঃশ্বাস নিতে অনেক কিরম যে কষ্ট হচ্ছে কি বলবো। আমার এই ঠান্ডা লাগলে আমার এই সমস্যাটা হয় কেন কি জানি। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে কালকে সকালে। আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, তার জন্য আমাকে একটুখানি সময় দিও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে সকালে। আজকে টাটা, লাভ ইউ অল, টাটা।